ওয়েলকাম টু থিটা ফনিক্স। আমরা আজকে একটা কোশ্চেন নিয়ে এসেছি, নিট প্রিভিয়াস ইয়ারে আসা একটা কোশ্চেন। তো এই যে নিটের এই যে প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনটা এসেছিল, এই কোশ্চেনটা আমরা দেখবো কোশ্চেনে কি বলেছে। কোশ্চেনে বলা আছে হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ স্মলেস্ট সাইজ, অ্যালুমিনিয়াম 3+, অ্যালুমিনিয়াম 2+, অ্যালুমিনিয়াম প্লাস আর অ্যালুমিনিয়াম। তো এখানে চারটা অ্যালুমিনিয়াম, তিনটা অ্যালুমিনিয়ামের আয়রন কথা বলা আছে আর একটা অ্যালুমিনিয়ামের কথা বলা আছে। আমরা যদি দেখি এইখানে, তো এই কোশ্চেনটাতে সলভ করতে গেলে আমাদের কি মেনটেন করে দেখতে হবে। আমরা দেখবো একটা অ্যালুমিনিয়ামের অ্যাটমকে, আমরা যদি দেখি যে কোনো অ্যালুমিনিয়ামের অ্যাটম কেন, যে কোনো মৌলের অ্যাটমকে আমরা দেখি এই অ্যাটমের মধ্যে মিডিলে থাকে নিউক্লিয়াস, আর এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে তার চারদিকে ঘুরছে ইলেকট্রনগুলো, আর যেইখানে ইলেকট্রনগুলো ঘুরছে সেগুলোকে আমরা সেল বলি। তো আমরা যদি দেখি অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে অ্যালুমিনিয়ামের অ্যাটমিক নাম্বার 13। তো এই 13 অ্যাটমিক নাম্বার মানে অ্যালুমিনিয়ামকে যদি আমরা দেখি, অ্যালুমিনিয়ামের অ্যাটমিক নাম্বার 13, তার মানে কি এখানে 13টি প্রোটন আছে আর 13টি ইলেকট্রন আছে। তার মানে এই প্রোটনগুলো পজিটিভ চার্জ আর ইলেকট্রনগুলো নেগেটিভ চার্জ। প্রোটনগুলো থাকে কোথায়? একদম সেন্টারে নিউক্লিয়াসে, আর ইলেকট্রনগুলো ওই নিউক্লিয়াসকে কেন্দ্র করে তার চারদিকে ঘুরছে। তো এবার প্রশ্ন হচ্ছে এই অ্যাটমটার এক্সিস্টেন্স কেন আছে, এ কেন এক্সিস্ট করছে, তার কারণ কি? তার কারণ এই প্রোটনগুলো ইলেকট্রনকে ধরে রেখেছে, তাই এ এক্সিস্ট করছে। তাহলে এখানে যদি দেখি আমরা এই অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আমরা দেখছি 13টা প্রোটন 13টা ইলেকট্রনকে ধরে রেখেছে। 13টা প্রোটন এখানে 13টা ইলেকট্রনকে ধরে রেখেছে। তাহলে এইখানে যদি দেখি এই অ্যালুমিনিয়াম 3+, মানে এখানেও প্রোটন 13টা আছে ফিক্সড, কিন্তু 3+ হওয়ার কারণে এখানে ইলেকট্রনের সংখ্যা 10টা, কারণ 3টা ইলেকট্রনও ছেড়ে দিয়েছে। তো এখানে 13টা প্রোটন 10টা ইলেকট্রনকে ধরে রেখেছে। অ্যালুমিনিয়াম 2+-এ যদি দেখি এখানে 13টা প্রোটন ধরে রেখেছে 11টা ইলেকট্রনকে। ঠিক সেম কেস অ্যালুমিনিয়াম প্লাসে যদি দেখি এখানে 13টা প্রোটন 12টা ইলেকট্রনকে ধরে রেখেছে। তাহলে এবার একটা জিনিস বুঝি, প্রোটন ইলেকট্রনকে ধরে রেখেছে, পজিটিভ নেগেটিভ চার্জকে ধরে রেখেছে। তাহলে একটা পজিটিভ চার্জ যতটা নেগেটিভ চার্জকে ধরে রাখতে পারবে, তত পজিটিভ চার্জের পরিমাণ যত বেশি হবে তার ধরে রাখার পরিমাণ তত বেশি হবে, অর্থাৎ আকর্ষণ বল বেশি হবে। আকর্ষণ বল যত বেশি হবে তত তারা কাছাকাছি থাকবে, তাহলে তাদের সাইজ কি হবে? ছোট হবে। তার মানে আমরা যদি দেখি এখানে 13টা প্রোটন 13টা ইলেকট্রনকে ধরে রেখেছে, এখানে 13টা প্রোটন 10টা ইলেকট্রনকে ধরে রেখেছে। তাহলে এখানে প্রোটন তো সবাই সেম, ধরে রাখার লোক সেম, কিন্তু যাদেরকে ধরে রেখেছে তাদের পরিমাণ সবথেকে কম, যেখানে তাদেরকে আকর্ষণ বল তো এখানে বেশি হবে, আর আকর্ষণ বল যত বেশি হবে সাইজ তত ছোট হবে। আমরা যদি দেখি Al3+, এখানে 13টা প্রোটন 10টা ইলেকট্রনকে ধরে রেখেছে। তার মানে এই 13টা প্রোটনের আকর্ষণ বল 10টা ইলেকট্রনের প্রতি অনেক বেশি অ্যাজ কম্পেয়ার অ্যাজ দিস। সো Al3+ এর সাইজ অনেকটা ছোট হবে, তাই এর অ্যান্সার হয়ে যাবে Al3+। যদি কোনো ডাউট থাকে আপনারা কমেন্ট সেকশনে জানান, আমরা পরে সেই ডাউট ক্লিয়ারিং সেশন নিয়ে নেক্সট ভিডিওতে আসবো।